হ্যালো এভরিওয়ান, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন মেহেক সবকিছু তার বাবাকে বললে তার বাবা তার ভুলটা বুঝতে পারে, হাত জোড় করে মেহেকের কাছে ক্ষমা চায়, বলে আমি ভুল বুঝেছিলাম। কিন্তু সে মেহেক আর অঙ্কিতকে খুব আশীর্বাদ করে, তাদেরকে খুব স্নেহ করে আর জিজ্ঞাসা করে যে এই অসাধ্য সাধন কে করলো, কৃপানের হাত থেকে কে বাঁচালো অঙ্কিতকে মেহেককে। স্বস্তিক বলে কেন, এ বাড়ির ছোট পুত্রবধূ গীতা এলএলবি। আর এদিকে অগ্নিজিৎ মুখার্জি বলে এখন সে কোথায়। স্বস্তিক বলে যে সে এখন পুলিশের কেস লড়ছে কোর্টে। আর এদিকে গীতা জজ সাহেবের কাছে মিনু হত্যাকারী মামলার পুরো ঘটনাটাই বলে, যে বিয়ের রাতে কিভাবে তাকে খুন করা হয়েছিল। আর ভজন মিত্তির বলে বিয়েটাই যখন হয়নি তাহলে বিয়ের রাতে খুনটা হবে কি করে। এদিকে গীতা অধ্যায় সিনহাকে কোর্টে ডাকে, কিন্তু অধ্যায় সিনহা পুরো ব্যাপারটাকেই অস্বীকার করে যে এমন কিছুই হয়নি। এরপর গীতা অধ্যায় সিনহার বোন মনীষা সিনহাকে কোর্টে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করলে, জেরা করলে মনীষা চাপে পড়ে বলে দেয় যে হ্যাঁ বিয়েটা সেদিন হয়েছিল। তারপরে আপনারা দেখবেন অগ্নিজিৎ মুখার্জি বাড়িতে সকলকে ডাকে, সে খুব খুশি হয়, বলে আমার বৌমা কোর্ট দাপিয়ে বেড়াচ্ছে, আমি খুব খুশি হয়েছি, আমি ওকে সার্টিফিকেট দিচ্ছি, খুব প্রাউড ফিল করি আমি ওর কাছে হেরে। সত্যি যাকে যেখানে মানায়। গিনি এসে বলে হ্যাঁ মিস্টার অগ্নিজিৎ মুখার্জি, যাকে যেখানে মানায়, কিন্তু আমাকে এখানে মানায় না, আমি থাকতেও চাই না। এই নিন ডিভোর্সের পেপার, আর মিউচুয়াল ডিভোর্সটাই আমি চাই, কিন্তু 1 কোটি টাকা আর একটা ফ্ল্যাট আর বড় গাড়িও আমার চাই। প্রলয় বলে তুমি কিচ্ছু পাবে না, তুমি কুৎসিত খেলা খেলে এই বাড়িতে ঢুকেছিলে, সংসার করার জন্য এই বাড়িতে ঢোকোনি। তখন গিনি বলে 2 বছর ধরে অ্যাডজাস্ট করতে চেয়েছি, সংসার করতে চেয়েছি, কিন্তু আপনাদের বাড়ির ছেলে সংসার করতে চায়নি, তাই এই বাড়িতে আমি আর কিছুতেই থাকবো না। আপনারা হয় আমার প্রাপ্যটা, আমার দাবিটা দিন, নয়তো কোর্টে আমি কেস করব। তো বন্ধুরা, এই ছিল আজকের গীতা এলএলবি ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।